হচ্ছে জান্নাত না, মনি বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পাবে, পাওয়াই উচিত। নিচের যে কন্ডিশন, দল তো তেমনই হতে হবে। তাহলে তো বিশ্বকাপ বিদেশে সরে গিয়ে মনের কপাল খুলেই গেল। কি পয়সা ওই যে, আরে এটা তো ডোরা সাপ, বেশ নাই। গ্রামে আমি অনেক দেখছি, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাবো না মানে, আরেকটা তো কামড়ে দিত। আরে কামড়াইবো কেন শুধু শুধু? শুনো, বেশিরভাগ সাপটাই হইতেছে নিরীহ, ওদের ক্ষতি না করলে ওরা কারো ক্ষতি করে না। হ্যাঁ, ঠিক আমারই মতো না, মানে আমিও নিরীহ, আমি কারোর সাথেও নেই, কাছেও নেই। কেউ আমার সাথে ঝামেলা করলে আমি অবশ্য তাকে ছেড়ে কথা বলি না। মনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বানিয়েছেন? চা নাকি করলার জুস? চিনি দেননি? সে কি, তুমি না মোটা হয়ে যাবে বলে মিষ্টি খাও না, জোর করে খাওয়াতে হয়। মিষ্টি খাই না সেটা আলাদা বিষয়, তাই বলে চা একটু চিনি দিবেন না? আমি বিষয়টা বোর্ডে রিপোর্ট করব। প্লিজ স্যার, একটু দেখেন না, বিশ্বকাপের আগেই মনির বিরুদ্ধে যদি একটা ব্যবস্থা নেওয়া যায়। অবশ্যই দেখতে হবে, দলের এই অবস্থা নিয়ে তো আর দলকে বিশ্বকাপ খেলার জন্য পাঠানো যায় না। তবে জান্নাত, ছোট্ট একটা সমস্যা তো রয়ে গেল। কি সময় রান্না করবে? তাহলে কি করব? রান্নাঘরে তো আর গ্যাস নেই। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এতটুকু তাপে কি রান্না হয় নাকি? আমি কিচ্ছু জানি না, আমার খিদে পেয়েছে, আমার খেতে হবে, আমি শুধু এটুকুই জানি। আমি না হয় আজকে নাইলেরে নাই কইরা দিই। একদম না মনি, এখানকার সব কাজ আমি সামলাবো, তুমি এক্ষুনি মাঠে যাও। না সমস্যা নাই, আমি কালকে থেকে যাব না। তুমি আজ এক্ষুনি যাও, আমি শুধু অনুমতি দিচ্ছি না, আদেশও করছি। মন থেকে যাইতে বলতেছে পারান? 100% মন থেকে বলছি। আমি তো তোমার নাম বলি নাই জান্নাত, তুমি নিজেও আমার কথাটা প্রমাণ করো। মনি, জান্নাত, থামো তোমরা। শুরুটা তো আমি করি নাই নাইলা, তাহলে কি শুরু আমি করেছি? তুমি আমাকে কেন ইঙ্গিত করে কথা বলছো? কারণ আমি দেখলাম তুমি জুতার ফিতা বাঁধার সময় তোমার চোখটা জুতার ফিতায় না, মাটির দিকে ছিল। তার মানে তুমি আমার কথা শোনার চেষ্টা করতেছিলে। তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছা হচ্ছে না মনি। মানে সব সময় নিজে যেটা ভালো মনে করো সেটাই ঠিক বলে মনে করো। স্টপ ইট, আই সে স্টপ ইট। আমাদের জীবনে এখন একটা ক্রান্তিকাল চলছে, আর দেশেও তাই। এ সময় আমাদের সবাইকে এক হয়ে থাকাটা খুব দরকার। আমি আর কোনো ঝগড়া চাই না। আর শোনো নাইলা, দেরি হয়ে গেল আসতে। আসলে মানে রাস্তায় অনেক জ্যামার আন্দোলন চলছিল, তাই না? জান্নাত, যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা না বলাটাই ভালো। আমার শাশুড়ি অসুস্থ, হাসপাতালে আছে, তাই আসতে দেরি হয়েছে। জান্নাত, তুমি আবার ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো? আগ বাড়িয়ে কথা বলার কি দরকার? সরি আপু। মনি, অপারেশনের পরে তোমার শাশুড়ির কি অবস্থা এখন? ভালোই, আর আমরা কথাও বলছি, বাড়িতে নিয়ে যাব খুব শীঘ্রই। বাহ, এটা তো খুব ভালো খবর। তবে তোমাদের জন্য একটা খারাপ খবর আছে। কি হয়েছে? বলছি, দাঁড়াও, সবাইকে আগে ডেকে নি। গার্লস, কাম অন, হারি আপ, হারি আপ। তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, অনেকেই জানো না, বিশ্বকাপটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না, এটা অনুষ্ঠিত হচ্ছে আরো বাইরে। আমাদের যে কোনো কন্ডিশনে মানিয়ে নিয়েই খেলতে হবে। তাই আমিরাতের পিচগুলো কেমন আচরণ করে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এক এক পিচের জন্য আমাদের দলের কম্বিনেশন এক এক রকম হতে পারে। এই যেমন দুবাই, আবুধাবিতে ব্যাটিং এর পিচ কিন্তু বেশ ভালো, আর বোলিং, পেস বোলিং এর জন্য কিন্তু অনেক ভালো। সেই তুলনায় শারজে স্পিন ট্র্যাক হয়। এই মুহূর্তে আমাদের পেস বোলিং অলরাউন্ডার বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রে স্ট্যান্ড বাই দল থেকে মনি আর চৈতিকে আমি বেশি প্রস্তুত থাকতে বলবো। তার মানে আমার অনুমানই ঠিক, আমি পেস বোলিং অলরাউন্ডার না বলে আমার জায়গায় ওরা মনিকে নেওয়ার চিন্তা করছে। না না, এটা কিছুতেই হতে পারে না। নাইলাপু, স্ট্যান্ড বাই থেকে মনিকে নেওয়ার সিদ্ধান্ত কি আপনার? তা হবে কেন? এই সিদ্ধান্ত তো বোর্ডের।
আর এখনো চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি, তাই ভেন্যুর সাথে সাথে কম্বিনেশনও পরিবর্তন আনা পর্যন্ত কারোর হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ দিন শেষে তো আমরা সবাই দেশের জন্যই খেলবো, তাই না? বড় কষ্টের ব্যাপার। আরে চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। হেরো না, জানো উনি যে আমাদের কত বড় উপকার করেছেন। প্লিজ বসেন। কেমন আছেন? ভালো আছি স্যার, মনে হচ্ছে দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি আবার। আপনিও দ্বিতীয় জীবন পেয়েছেন, আর দেশেও বইছেন নতুন হাওয়া। মামুনি, স্যার তো ভেতরে আসতেই ভয় পাচ্ছিল, তুমি যদি দেখে রেগে যাও তাই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি জীবনকে আবার নতুন করে চিনতে শিখেছি, তাই এখন আর কারো উপর আমার কোনো রাগ অভিমান কোনো কিছুই হয় না। শুনে খুশি হলাম, আর সুস্থতার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। চেয়ারম্যান সাহেব, আমার একটা অনুরোধ আছে। সুস্থ হওয়ার পর রুনা না হয় আপনার কোম্পানির হাল ধরুক। নিশ্চয়ই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে স্যার। আমি এই দ্বিতীয় জীবন ফিরে পেয়ে এমন কিছু করতে চাই যেটাতে যেটাতে সরাসরি মানুষের উপকার হয়। আচ্ছা মামুনি, তুমি তো সমাজ সেবার কাজ এর আগেও করেছো, কিন্তু এখন কি করতে চাও? কি করব এখনো সেটা আমি ঠিক করিনি। ঠিক আছে স্যার, আমি তাহলে হাসপাতালের বিল ক্লিয়ারেন্সটা নিয়ে আসি। হ্যাঁ যাও, সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে, এতেই আমি খুশি। এখন একটাই চাও, রুনা সুস্থ হয়ে ওর পরিবারের কাছে ফিরে যেয়ে জীবনটাকে নতুন করে সাজিয়ে। আর আপনার জীবনটা স্যার? আসি, চলো। সত্যি রুনা, কথাই বলে না, মানুষের জীবনে সব সুখ পাওয়ার পরেও কিছু কিছু মানুষের জীবন অপূর্ণ থাকে, অসুখী থাকে। সেটা চেয়ারম্যান সাহেবকে দেখলেই বোঝা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দীপ্ত টিভি দর্শকবৃন্দ, জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা দীপ্ত টিভি ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র আপনারা দেখছেন। 1136 নম্বর পর্ব শেষ আসছে 1137 নম্বর পর্ব। এই পর্বে দেখতে পাবেন মৌনি কীভাবে খেলার মাধ্যমে মাঠের সকল বাধা বিভক্তি দূর করে এবং জান্নাত কিভাবে সন্দেহের মাধ্যমে নিজের ক্যারিয়ার নষ্ট করে। এদিকে মিসেস রুনা সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। জালাল সাহেব চেয়ারম্যান স্যার আবার কোম্পানিকে রুনার মাধ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাবে এবং আনোয়ার সাহেব জোয়ারি সে এবার হাতে হাতে ধরা পড়ে যাবে। সব কিছু মিলিয়ে জমজমাটে পর্বটি আপনারা মিস করবেন না। 1137 পর্ব খুব শীঘ্রই দীপ্ত টিভির স্ক্রিনে চলে আসছে এবং দর্শকবৃন্দ আমাদের এই রিভিউ নাটকটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিবেন, এজন্য ভালো ভালো আমরা রিভিউ তৈরি করতে পারি এবং অন্যান্য ঘটনাবলী তুলে ধরতে পারি। শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আবার শেষ করছি। ধন্যবাদ।